2 প্যাকেট আর এই যে 3 প্যাকেট এগুলা ওনারা ইয়াতে দিবে। কেমন আছেন? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আজকে সকাল সকাল এমন একটা কাজ হয়েছে, হাসতে হাসতে মরতেছে একা একাই। তো সবই হচ্ছে তো এই আর কি। তো সকাল সকাল আজকে ম্যাডাম ঘুম থেকে উঠছে, উঠা নাস্তা বানাইছি, নাস্তা খেয়ে চলে গেছে বলতে পড়ে গেছে। যাওয়ার পর ফ্রেশ হইয়া মেয়েদেরকে নিয়ে আমার কাজের কোনো ফরমাইশ না দিয়ে আমি উপরে কাজ করছি। উপরে যাই গোছাই টুসাইয়া রান্নাঘরটা পরিষ্কার কইরা সব কিছু একদম রেডি করে রাখাইছি। আসার পরে তো ম্যাডাম নিচে নাইমা সকালবেলা নাস্তা কইরা মেয়েদেরকে রেডি করে উনি চলে যাইতেছে গা, মানে গেছে গা, উনি বাইরে গেছে গাড়িতে, মেয়েরা যাইতেছে। তা আমি কেমন যেন একটু খুশি হয়ে গেছি যে মাশাআল্লাহ, আজকে তো কাজের কোনো কথা কিছু কইলো না, কোনো কিছু বললো না যে রান্নাবাড়ি করো বা কিছু। তাহলে ছুটির দিন চলে যেতেছে, ভালো হয়েছে, আমি রেস্ট নিব। আমি তো খুশিতে আত্মহারা। একটু বাড়িতে ফোন দিয়েছি, একটু কথা বললাম, এদিক ওদিক, মানে মনটা একটু খুশি যে আজকে কাজের চাপ নাই। আজকে অনেক কাপড় চোপড় আয়রন করার বাকি আমার, প্রায় 3-4 বাস্কেট হইব। আমার স্যারের জর্জেট পাঞ্জাবিগুলা হইব 7-8টা, অনেক কাপড় চোপড়। তা আমি ভাবতেছি যে একটু রেস্ট নেই, একটু কথা বললাম মনটা ভালো হোক, তারপরে আমি যাব উপরে আয়রন করতে। সুবহানাল্লাহ, এগুলো হয়েছে পরের বাড়ি। আবার কালকে আপনাদেরকে শেয়ার করলাম যে ওই যে মানুষ মারা গেছে ওইখান থেকে কিছু খাবার আনছিল, দেখাইছি আপনাদেরকে, ওইগুলা খাইছিল। তো কালকে রান্না করি নাই, তো একদিন কাজ কম ছিল। তো আজকে এখন আমি বুঝলাম যে কেন আমার যাওয়ার সময় কাজের কোনো ফরমাইশ দিল না কিংবা কিছু বলল না, কি কারণে। তো এখন দেখি আমার স্যারে দেখেন, এই যে দেখেন বড় পাতিল বার করছে। তারপর ওনার বন্ধু আসতে পাতিল নিয়া, একদিন না 3-4 দিন আপনাদের সাথে শেয়ার করছে, ওনার বন্ধু আসবে, আয়সা বাড়িতে রান্নাবাড়ি করবে। তো আজকে আর উনি রান্না করবেন, আজকে আমারে বলছে চিকেন বিরিয়ানি করতে। তো পরে বলতেছে ফোন করে বলতেছে হ্যাঁ না, পাতিল রেডি করো, আর এই যে চায়ের কেতলি, তারপরে এগুলা রেডি করো, বাসায় মেহমান আসতেছে। তা আমার বিশ্বাস করেন ভিতরে আমার যেমন কেমন জানি, মানে বুক ফাইটা আমার কান্না আসতেছে। আজকে আমার শরীরটাও না কেমন জানি কাহিল লাগতেছে, মাথার এই যে এই সাইড আর এই সাইড আমার ব্যথা করতেছে, একটু পরপর কেমন জানি ব্যথা করতেছে, ভাল লাগতেছে না, শরীরটা জানি কেমন থরথরে কাঁপতেছে। আছে বিদেশের বাড়িতে এত কাজকর্ম করি, এত কিছু করি, যেহেতু একাতে সব কিছু খারাপ লাগতেই পারে। তাই আমি ভাবতেছি একটু রেস্ট নিব, একটু করবো, তারপরে আস্তে ধীরে যাবো আয়রন করতে। আমি তো খুশি। তো এখন সারে গেছে দোকানে, গেছে যে কি বাজার লাগবো, উনি বাজার নিয়ে আসতেছে, কয়েকটা মুরগি নিয়ে আসতেছে, আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন মানুষ কীরকম, কালকে একটু কাজ কম ছিল দেখা এত বছর আমি ওনাদের বাসায় এত বছর ধরে থাকতেছি, কখনো ওনারা কোনো বন্ধু বান্ধব বাসায় দাওয়াত করে খাওয়াইছে বাইরে থেকে খাবারে না, মানে বন্ধু বান্ধব আসার মধ্যে ওই যে ওনার ফ্যামিলির আসছে তাদের সাথে, এইভাবে কখনো আসে নাই। যেমন এখন ম্যাডাম বাসায় নাই, ওনার বন্ধু বান্ধব আসবে, এসে রান্নাবাড়ি করবে, খাবে, তারপরে রাতের বেলা 2টা-3টার সময় যাবে, ওনারা রান্নাবাড়ি করব, এই কিচেনে থাকবো, 2-3 জন রান্নাবাড়ি করব, আমি সাথে সাথে হেল্প করব। খাওয়া দাওয়া শেষ হইলে ওনাদের যে ড্রয়িং রুম আছে ছেলেদের, ওইখানে যাই ওনারা গান বাজনা যা খুশি তাই করে, দরজা আটকাই দিয়া আমি আমার মতো এদিকে কাজ করি। এদিকে আমি সেফটি আছি আলহামদুলিল্লাহ, হালালভাবে আছি আলহামদুলিল্লাহ। ওনার বন্ধুটা অনেক ভালো, যেটা সিঙ্গার, গান করে টিভিতে চ্যানেলে, তারপর করে অনেক সিঙ্গার, 2টা সিঙ্গার, একটা হয়েছে প্রফেশনাল আর একটা হয়েছে সিনিয়র। তো ওনারা অনেক ভালো, মন মানসিকতা অনেক ভালো, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো দেখেন একটা দিন কাজ কম ছিল বিদায় আজকে আমার কাজটা বাড়াই দিল যে ওনারা আসবে। আমি এর জন্য আমার ম্যাডামের মাঝে মধ্যে নীরবতা দেখে আমি বুঝতে পারি যে আসলে উনি কি করতে চায় বা কি করতে চায়, কি বলতে চায়। সুবহানাল্লাহ, আসলে ওনার সাথে থাইকা বিষয়টা আমার চেনা হয়ে গেছে। তো দেখেন মানুষ চিনা এই দুনিয়াতে বড়ই দেয়, ঠিক আছে, মানুষের ভিতরটা কেউ কখনো যায় দেখে না। সুবহানাল্লাহ। আপনারা আবার ভাইবেন না যে আমি গিফট করতেছি, আপনাদের সাথে কিছুটা তুলে ধরলাম।
এই যে আমি পেঁয়াজ কাটতেছিলাম, এই যে চুলছি কয়টা চিকেন বিরিয়ানি করবো, মনে হয় 17 জন 18 জনের মতো লোক আসবো, করতে পারি না। আর কিছু পেঁয়াজ আমার কাটা আছে, আর এখানে পেঁয়াজ ওনারা ব্যবহার করব হয়েছে, এগুলা কিছু আমি কাটতেছি, আর কিছু ওনারা দিবে হচ্ছে ভাজা পেঁয়াজ, পেঁয়াজের এই পাস্তা প্রেস্তা বলে ওইগুলা। তাহলে দেখেন ওনারা ওদের কীরকমই, যে একটা দিন বাসায় খাই নাই, একটা দিন ওনারা কাজ কমায় করাইছে দেখা আজকে কাজ বাড়াই দিল। যেটা বলতে চাইলাম সেটা হয়েছে, এত বছর আমি ওনাদের বাসায় থাকি, কখনো ওনারা এইভাবে বন্ধু বান্ধব বাসায় এই না রান্নাবাড়ি কইরা, কোনো মেয়ে মানুষ নাই কিছু নাই, এর মধ্যে ওনারা রান্নাবাড়ি করে খাইছি। এই বাসাতে আসার পরে আজকে 4-5 দিন এই অবস্থা। আমার এই যে এইসব জিনিস আমার একদম পছন্দ হয় না। মাঝে মধ্যে ওনারা কিছু কিছু কাজ করে, একদমই ঠিক না। আমার শরীরটা ভালো না, ম্যাডামও জানে যে আমার শরীরটা ভালো না, তারপরে এই যে কিছু কিছু কাজ বাড়ায় দেয়। আল্লাহর কাছে বলবো যে আল্লাহ তোমার আরো ধৈর্য দেও, সহ্য দেও, আল্লাহ আমার হালাল পথে রাখো, হালাল রুজি করা তৌফিক দাও ইনশাআল্লাহ। তো ধৈর্য ধরছি, আর কিছুদিন ধরতে হইব, কিছু করার নাই। আল্লাহ যদি বাঁচায় রাখে, সুস্থ রাখে ইনশাআল্লাহ। প্রবাস অনেক কষ্টের, এই প্রবাসের টাকা ইনকাম করা এত সহজ না, অনেক কষ্ট, অনেক কষ্ট। এই কষ্ট কাউরে দেখানো যায় না, কাউরে বোঝানো যায় না, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। ওই যে ফোন দিছে স্যার, তো এরই নাম প্রবাস, ঠিক আছে? আপনাদের সাথে কিছুটা শেয়ার করলাম, এরই নাম প্রবাস। যারা কিছু ফ্যামিলি আছে না, যে এই প্রবাসীরা বাহিরে থাকে, ছেলে হোক মেয়ে হোক, মেয়েদেরকে কথাই বলবো আমি, ছেলেরা তো সাপ্তাহিক ছুটি পায়, অনেক কিছু ছেলেদের মনের মতো আছে, কিন্তু মেয়েদের নাই। এই যে দেখেন, একটা দিন আমার কাজ কম, সে আমার কাজ কতটুকু বাড়াই দিছে। এখন ফোন দিছে, আপনারা ফোনের শব্দ শুনছেন, শুই না এখন ফোন করে বলতেছে রান্না করব, তারপর আবার রুটি বানাইতে হইব, যে মোটা মোটা রুটি বানাইতাম, ওগুলা করতে হইব, ওগুলা করা যে একটা কষ্ট, আগুনের মধ্যে জানটা শেষ হয়ে যায়, বলতেছে ওগুলাও করার। আমি খালি দাঁতে কিরমির করে বললাম ওকে ওকে ওকে, কিছু করার নেই। এখানে অতিরিক্ত চাপা করা যায় না, বাড়তি কোনো কথা বলা যায় না। আর আমি অতিরিক্ত চাপা ঝগড়াঝাটি ঝামেলা পছন্দ করি না। আমার কষ্ট হইলেও আমি ওকে ঠিক আছে ওকে, যখন পারবো না তখন কইমু আস্তেই করে টিকিট কাটেন। এই হচ্ছে বিষয়। আসলেই অনেকে কমেন্ট করেন যে তাহলে আপনি কেন এই দেশে দেশে যান না, কেন ধৈর্য ধরে রয়েছেন, টাকা দিয়া কি করবেন, টাকা দিয়া সুখ নাই। আরে টাকা দিয়া সুখ নাই, কি সুখ কি চারা দিয়া? চারা দিয়া সুখ করা যায়? টাকা দিয়া সুখ করা যায় না। টাকা দিয়ে আপনি দেশে গেলে আপনি খাওয়াইবো কে, আপনি পড়াইবো কে? ঠিক আছে? আজকে আপনার আত্মীয় স্বজন, আশেপাশের মানুষগুলো একদিন 2 দিন আত্মীয় স্বজনই তো লাত্তি মেরে ফেলাই দিব দূরে, যে এত বছর বিদেশ করে কি করছো, টাকা পয়সা, টাকা পয়সা করছি, অনেক কিছু করছি ইনশাআল্লাহ, যাইলে দেখতে পারবেন। আত্মীয় স্বজন যখন হাতে ক্যাশ না থাকবো, যখন টাকা না থাকবো, আত্মীয় স্বজনও মুছবো না, 1 দিন 2 দিন 3 দিন খাওয়াইবো, তারপর কইবো যারটা তার 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 কপালে ফালা। আমার বাড়িতে এগুলার কোনই নাই, ঠিক আছে? যখন টাকা পয়সা থাকবো তখন দেখবেন সবাই কাছে আইছে, টাকা পয়সা থাকবো না, কেউ কাছে আইবো না। আমার এই দুর্দিনে আমি আমার আপনজন পাইছি, অনেককে পাইছি, তাদের আমি কখনো ধন্যবাদ দিয়ে ছোট করতে পারবো না, তারা আমার সারা জীবনই থাকবে ইনশাআল্লাহ। এই হচ্ছে বিষয়, যে প্রবাসী মেয়েদের যে কষ্ট, একটা দিন অল্প কাজ থাকলে, যদি আমি এই যে এখন আশা করছি যে আল্লাহ আমি আজকে একটু রেস্ট নিব, আমার শরীরটা ভালো না, দেখেন এই যে কাজ বাড়াই দিছে, এরকম প্রতিটা দিন যায়, প্রতিটা মুহূর্ত যায়, আমাদের মনের কোনো দাম নাই। আমাদের আশার, এই যে আমি ক্যামেরা ধরছি না, আমার শরীর থরথরে কাঁপতাছে, জানি না কিসের জন্য। এই আর কি, মাথার উপরে গাছ আছে, হাজব্যান্ড বিদেশে, আর সবার নসিবে সব হয় না, ঠিক আছে? সবার নসিবে সব হয় না, এই হচ্ছে বিষয়। বাবা নাই মা নাই, যে বাপ মার ঘাড়ে যেয়ে পড়ে থাকবো, বাবা মা আমার খাওয়াও পড়াও দেখাও। আমার ওই কলিজার টুকরারা আছে 2টা, ওদেরকেও লেখাপড়া করাইতে হইব, মানুষ করতে হইব, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। যার যে কষ্ট সে সেটাই বোঝে, যার যে কষ্ট নাই সে সেটা কখনো বুঝবে না। অনেকে অনেক কথা বলেন, কমেন্ট দেখি, ওইভাবে রিপ্লাই করি না। হ্যাঁ ধন্যবাদ, দোয়া করবেন, এই পর্যন্তই। কারণ আপনারা তো আমার সিচুয়েশন পরিস্থিতি আপনারা জানেন না।
আমার প্রতিটা মানুষের লাইফে কিছু না কিছু থাকে, গল্প থাকে। এই গল্পটা দিয়েই তো দুনিয়া। আমার গল্পটা দিয়ে আল্লাহ পাক আমার বানাইছে, আপনাদের গল্প দিয়ে আল্লাহ পাক আপনাদের সৃষ্টি করছে। এটা যার যার ভাগ্য। আপনি দুনিয়াতে চলতে গেলে ফিরতে গেলে আপনি যতটুকু সুখ দুঃখ কষ্ট করতে হইব সেটা আপনার, যেটা আমার সেটা আমার, এটুকুই। তো যাই হোক, কাজ করি, সাথেই থাকুন। আর আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে মাফ করবেন। এদিকে আমি একটি সাম্বল বানাবো। এটা আরবিতে সাম্বল বলে, আর আমরা নর্মালি মরিচ ভর্তা বলে থাকি। তো এটা রসুন, পেঁয়াজ এবং কাঁচা মরিচ, টমেটো এগুলি দিয়ে আমি ভেজে নিছি। তো ব্লেন্ডার করে নিব। এই যে কি বাজার নিয়ে আসলো, এই যে নিয়ে আসছে আভোকাডো। একজনে কমেন্ট করছেন আভোকাডোটা উচ্চারণ করে বলবেন, তা আমার উচ্চারণ হয় কিনা জানাবেন। আভোকাডো, এই যে এটা হচ্ছে ঘি, এলাচ, ও মাই গড, কারি আচার নিয়ে আসছে। কারি আচার দেখেন কে কে চিনেন। এই যে সাতটা আর এই যে টক দই নিয়ে আসছে, দেখেন কত বড়। এই যে আজকের বাজারের কোনো শেষ নেই। তো এখন রান্নাবাড়ি শুরু করব। এখনো দুপুরে খাওয়া হয় নাই, এখন খাওয়া দাওয়া করব বলে একটু নুডলস রান্না করব, স্যুপ নুডলস। ইনশাআল্লাহ কয়েক মিনিটে হয়ে যাবে। এই যে দেখেন এখানে নিয়ে আসছি চিকেন, এই যে 1 প্যাকেট, 2 প্যাকেট, আর এই যে 3 প্যাকেট। এগুলা ওনারা ইয়াতে দিবে। এটি চুলায় হয়তো বারবিকিউ করবে, সঠিক বলতে পারি না। আর এই যে এই 2টা আমি বিরিয়ানি রান্না করব, আর এই 3টা ওনারা বারবিকিউ করবে বা চুলায় করবে, সস টাইপের কিছু করবে চিকেন। তো আমারে বললো স্যারে তুমি এই 2টা দিয়া মানে কোনো মতো যেন বিরিয়ানির সাথে যেন চিকেনের একটা আসে, স্মেল আসে বা টেস্ট আসে, তার জন্য এই 2টা দেওয়া। এটার মধ্যে কিন্তু একটা চিকেন, একটা করে চিকেন একটার মধ্যে। তো এই হচ্ছে বিষয়। তো এই যে সবগুলা চিকেন, এখন আমি বাকি কাজগুলা করি। তো এই তো দেখেন মরিচটা আমি ব্লেন্ডার করে নিলাম। এটার মধ্যে আমি লবণ দিছিলাম আর হালকা একটু লবণ।
তো এই আর কি, তোমার ফ্যামিলি ফ্রেন্ডস, আজকের ব্লগটা আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবার জন্য অনেক দোয়া শুভকামনা দিয়ে শেষ করব আজকের ব্লগটা এখানেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।